আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমি শেয়ার করব রমজান স্পেশাল দুটো ইফতার আয়োজন রেসিপি, যাতে আপনারা আপনাদের রিকোয়েস্টের এই রেসিপি দুটি বাসায় পারফেক্টলি তৈরি করতে পারেন। তাই ভিডিওর সাথে থাকছে পারফেক্ট মেজারমেন্ট সহ কিছু টিপস। আপনারা যদি আমার এই রেসিপি হুবহু ফলো করেন এবং মেজারমেন্ট ঠিক রাখেন, তাহলে রেস্টুরেন্টের চেয়ে টেস্টি এবং হেলদি এই বেগুনি এবং ডিম আলুর চপ বাসায় তৈরি করতে পারবেন। আপনারা দেখছেন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি ডিম আলুর চপ এবং বেগুনি। আমি এই রেসিপির জন্য প্রথমেই বেগুন কেটে নিয়েছি। দেখুন কিভাবে কেটে নিয়েছি, একেবারে পাতলা না আবার মোটাও না। এটা আমি লবণ পানি নিয়ে নিয়েছি। এই পানির ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এই লবণ পানির ভিতর ভিজিয়ে রাখবো বেগুন 5 মিনিটের মধ্যে। দেখুন আমি দুরকম বেগুন কেটে নিয়েছি, মানে 2 ডিজাইনে, যাতে আপনার সব বেগুন দিয়ে বেগুনি তৈরি করতে পারেন। আমি এখন 5 মিনিট পর তুলে নিয়েছি, ঝর্ণা দিয়ে রেখে দিয়েছি যাতে পানিগুলো ঝরে যায়। এখন আমি একটি ছাঁকনিতে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন আর 1/4 কাপ আতপ চালের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ময়দা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর এই ভাজা জিরার গুঁড়া, লবণ, তারপর বেকিং পাউডার, এগুলো আমি পরে অ্যাড করব। শুকনো উপকরণ এখন আমি চেলে নেব। অবশ্যই আপনারা শুকনো উপকরণ চেলে নেবেন, এতে বেটারটা অনেক ভালো হবে, পারফেক্টলি হবে এবং বাবলস ক্রিয়েট হবে। আমি পানি নিয়েছি 1 কাপ, আমি একটু একটু দেবো আর মিশিয়ে নেব, একসাথে পানি দেব না। আপনারা একসাথে পানি অ্যাড করবেন না। অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এই বেগুনের ক্ষেত্রে আদা বাটাটা অবশ্যই অ্যাড করবেন এবং রসুন। দিয়ে দিয়েছি একটু ফুড কালার, আমি নিচ্ছি এটা চেরি রেড মানের ফুড কালার। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ রেস্টুরেন্টে এভাবেই ওরা ফুড কালার অ্যাড করে থাকে। আমি সাধারণত বাসায় অ্যাড করি না, তারপর আপনাদের দেখানোর জন্য অ্যাড করেছি। যেহেতু বলতে পারেন যে রেস্টুরেন্টের বেগুনের মতো আমাদের বেগুন সেরকম দেখায় না, সেজন্য। দেখুন এখন এই বেটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে, এই যে এটার গায়ে লেগে থাকবে সেরকম। আবার বেশি যদি ঘন হয় তাহলে আপনার লেয়ারটা মোটা হবে, আপনাদের ইচ্ছে। যদি ঘন করেন তাহলে লেয়ারটা মোটা হবে বেগুনের উপর, আর যদি একটু পাতলা করেন তাহলে লেয়ারটা একটু পাতলা হবে, কোনো সমস্যা নেই। আমি এই বেগুনগুলোতে এখন একটু সামান্য একটু মরিচ ছিটিয়ে দেবো। আমি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর ভাজা জিরের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, একটু ছিটিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ। এতে দেখবেন বেগুনের ভিতরে যে বেগুনটা খেতে খুবই টেস্টি হবে, তো বেগুনের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এটা অবশ্যই মেখে নেবেন। দেখবেন অনেক সময় আমরা রেস্টুরেন্ট থেকে কিনে আনি, আমি কারো দোষ বলছি না, দেখি যে ভিতরে বেগুনটা একেবারেই সাদা এবং ভিতরে কোনো লবণ নেই, মরিচ নেই, অতটা টেস্ট হয় না বা মানে স্বাদ লাগে না। আমি 2টো আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি, এখন একটু আলুটা ময়ান করে নেব। দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, 1/4 কাপ ধনেপাতা কুচি, আর নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এখানে আলু আমি নিয়েছি 1 কাপের একটু কম, মানে সেদ্ধ আলু, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল, আর ডিমও রেডি করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, স্লাইস করে নিয়েছি, এক পাশে রেখে দিয়েছি। তা আমি একটু ভালোভাবে মেখে নেব, তারপর মরিচের গুঁড়ো অ্যাড করব। যাদের হাত জ্বলার ভয় আছে হাতে গ্লোভস পরে নেবেন, অথবা হাতে একটু সরিষার তেল মেখে নেবেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, মানে ভাজা মরিচের গুঁড়া। এখন দেখুন আমি কিভাবে ডিম দিয়ে মানে এটা তৈরি করছি। আপনারা চাইলে গোল শেপও তৈরি করতে পারেন, আমি লম্বাটে করে দেখিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। সেক্ষেত্রে ডিমটা গোল করে কেটে নেবেন। আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, যে ডিম আলুর চপ। এখন আমি একটু ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেব। এই ব্রেড ক্রাম্প আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছি, আগে থেকে রেডি করে রেখেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে
ইউটিউবে গিয়ে টেস্টি টেস্টি ফুড লিখে সার্চ দিতে পারেন। আমার চ্যানেলে এই রেসিপি আগে থেকেই আমি শেয়ার করে রেখেছি। এই ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিলে আলুর চপ দেখতে খুব ভালো লাগে। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের মতো। ততক্ষণে আমি এখন বেগুনের ব্যাটারটা পুরোপুরি রেডি করে তারপর বেগুনি ভেজে নেব। অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটাটা আমি আগে দিইনি যাতে এর ঘ্রাণটা স্ট্রং থাকে, তাই আমি এখন দিয়ে দিয়েছি। যে কোনো রেসিপি পারফেক্টলি এবং টেস্টি তৈরি করতে কিছু রুলস ফলো করতে হয়। আমি একটি প্যানে তেল বসিয়ে দিয়ে দিয়েছি, আগে থেকেই প্যানে আর কি গরম করে দিয়েছি। এখন আমি এই গরম তেল একটু ব্যাটারের ভিতর দিয়ে দিচ্ছি, মানে বেসনের ভিতর। এতে আপনার বেগুনি এবং যাই তৈরি করবেন এটা মচমচে থাকবে 2-3 ঘন্টার মতো। এখন বেগুন আমি বেসনের ব্যাটারে চুবিয়ে নিচ্ছি, এখন গরম তেলে দিয়ে দিয়েছি। আমি বেগুনের ব্যাটারটা অত মোটা করি না যাতে লেয়ারটা বেশি মোটা না হয়। আপনারা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। আমি একটা কাঠির সাহায্যে উল্টে দিচ্ছি। আমি তুলে নিচ্ছি। আমার এক ব্যাচ ভাজা হয়েছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। এখন আর এক ব্যাচ ভেজে নিচ্ছি, যেগুলো গোল করে কেটে নিয়েছিলাম একই নিয়ম। আপনারা চাইলে যে ছোটো ছোটো বেগুন যে পাওয়া যায় সেই বেগুন দিয়ে এভাবে তৈরি করতে পারেন, সেগুলো দেখতে খুব ভালো লাগে, একেবারে চিপসের মতো লাগে। এটাকেও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে উল্টে দিচ্ছি। এখন আমি একটা জালির উপরে রেখে দেবো, কিচেন টিস্যুর উপরে। এখন আমি ডিম আলুর চপটা ভেজে নেব, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তার গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন তুলে নিয়েছি। আমি সবগুলোতে ব্রেড ক্রাম্পে গড়াইনি, কিছু রেখে দিয়েছিলাম। সেই চপগুলো আমি আপনাদেরকে বেসনের ব্যাটারে আর কি ভেজে দেখাবো, যে আপনারা তাতে সব রকম পদ্ধতিতেই তৈরি করতে পারেন। দেখুন এই আলুর চপ মানে ডিম আলুর চপগুলো আমি বেসনের ব্যাটারে চুবিয়ে নিয়েছি বা ডুবিয়ে, যেটাই বলেন। এটা আমি এখন তেলে ভেজে নেব। আপনাদের অনেক রকম প্রসেস দেখালাম, তারপর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে। আমরা অনেক বিজি থাকি, তারপরও প্রতিদিন কমেন্টস বক্স চেক করি। এগুলো আমি সেই গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিয়েছি, এখন একটু উল্টে দিচ্ছি। এপিট ওপিট একই রকমভাবে ভেজে নেবেন, বা আপনাদের যেরকম ভালো হয় সেরকম ভেজে নেবেন। এগুলো তুলে নিচ্ছি। তো আমি 2-3 রকমের আলুর চপ ভেজে নিলাম, আর বেগুনি আমি 2 রকম তৈরি করে নিয়েছি। দেখুন যে কতটা ক্রিস্পি হয়েছে। আর আমি একটা ডিম আলুর চপ আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন চারপাশে আলু আর ভিতরে ডিমের পুর, দেখতে ভালোই লাগে। আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন কীরকম হয়েছে ডিম এবং আলুর চপ। এই যে আমি গোল করে যেগুলো ভেজে নিয়েছি, দেখুন এটাও দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও ভারী মজা হয়েছে। দেখুন অনেকটাই ক্রিস্পি। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর, দেখবেন অনেক বেগুনির ভেতরটা একেবারেই সাদা। এই যে অনেকটাই ক্রিস্পি হয়েছে, অসম্ভব টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই এই রোজায় আর কি ইফতারের জন্য তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে এবং তৈরি করাও খুব সহজ।
তাহলে ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট রেসিপিতে, নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।